নমস্কার দর্শক বন্ধু, অ্যাস্ট্রোলজার জ্ঞানজিজি রায়। আজকে আবার আপনাদের কাছে আমি রাশিফল, এ সপ্তাহে যে রাশিফল সেটা বলতে এসেছি। এ সপ্তাহ বলতে কালকে নতুন মাস শুরু হচ্ছে 1 জুন। 1 জুন থেকে আহ, সাত 7ই জুন আপনাদের কীরকম যাবে সে সম্বন্ধে আপনাদেরকে জানাবো। অর্থাৎ সোমবার থেকে পরের যে রোববার, মেষ থেকে মিন আপনাদের কীরকম যাবে সে বিষয়ে জানাবো। তো শুরু করবার আগে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনাদের এ সপ্তাহে যে কামিং উইক আসছে সেখানে লাকি কালার কি সেই সম্বন্ধে আপনাদেরকে বলছি। দেখুন, মেষ রাশিতে দেখা যাচ্ছে ব্রাউন কালার আপনার জন্য পরের সপ্তাহে ভালো। বৃষ রাশির ক্ষেত্রে হলুদ কালার, মিথুন রাশির ক্ষেত্রে নীল কালার, কর্কট রাশির ক্ষেত্রে কমলা কালার, সিংহ রাশির ক্ষেত্রে স্কাই ব্লু, কন্যার ক্ষেত্রে লাল, হালকা লাল, তুলার ক্ষেত্রে সবুজ, বৃশ্চিকের ক্ষেত্রে সাদা, ধনুর ক্ষেত্রে পিঙ্ক, মকরের ক্ষেত্রে পার্পল, কুম্ভ রাশির ক্ষেত্রে স্যাফরন এবং মীন রাশির ক্ষেত্রে পিচ। এই 12টা রাশির যে কালার আগামী সপ্তাহের জন্য সেটা বলে দিলাম। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আগের থেকেই বলছি ভিডিওটাকে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিতে পারেন, যাতে প্রত্যেকেই রাশিফল আপনাদের চেনা পরিচিত যারা রয়েছেন রাশিফলটা দেখতে পারেন। এই রাশিফলটা কি না, এই রাশিফলটা আপনাদের আগামী যে 7 দিন আপনারা কিভাবে চলতে পারবেন না চলতে পারবেন সে সম্বন্ধে কিন্তু একটা পূর্ববর্তী আভাস বলতে পারে। তো রাশিফলটা কিসের বেসে তৈরি হয়েছে না, বেসে যেটা তৈরি হচ্ছে, বেস বলতে এখানে গ্রহদের অবস্থান কি রয়েছে বর্তমান মাফ করবেন, ট্রানজিটের যে গ্রহদের অবস্থান রয়েছে তার উপর বেস করে কিন্তু রাশিফল দেখা যাচ্ছে। যে মেষে মঙ্গলের অবস্থান, বৃষে রবির অবস্থান, মিথুনে বুধ বৃহস্পতি শুক্র, এই বৃহস্পতি 2 তারিখ কর্কট রাশিতে প্রবেশ করবে, সিংহ রাশিতে কেতু এবং বৃশ্চিক রাশিতে চন্দ্র থাকবে। সেই চন্দ্র কিন্তু সপ্তাহ শেষে দেখা যাবে কুম্ভে রাহুর সঙ্গে, অর্থাৎ কুম্ভে রাহুর অবস্থান এবং শনির অবস্থান হচ্ছে মীন রাশিতে। এই 9টা গ্রহ 12টা রাশিতে কিভাবে রয়েছে সে সম্বন্ধে বললাম। এই সপ্তাহে মেষ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লেখাপড়াতে উন্নতি, মায়ের স্বাস্থ্যের কোনো সমস্যা চললে তার ঠিক হওয়ার ক্ষেত্রে পজিটিভ দিশা আপনি খুঁজে পেতে পারেন। নতুন প্রপার্টি লাভের ইঙ্গিত, প্রপার্টি সংস্কারও কিন্তু দেখাচ্ছে, খরচ বৃদ্ধি, তবে অলসতার জন্য ক্ষতির আশঙ্কাও কিন্তু রয়েছে, হঠকারিতা পরিত্যাজ্য। এই সপ্তাহে বৃষ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে তীর্থস্থান বা কোনো ধর্মীয় স্থানে ভ্রমণ, কনফিডেন্স সাহস বৃদ্ধি, প্রতিবেশীদের সঙ্গে মনোমালিন্যের নিরসন, কর্মস্থলে কোনো সমস্যা চলে আসতে পারে, শত্রুতার জন্য মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে, অর্থ সম্বন্ধীয় ব্যাপারে সাবধানতা অবলম্বন করা উচিত। আমি কিন্তু এই ভিডিওর প্রথমেই প্রত্যেক রাশির যে লাকি কালার সেই সম্বন্ধে কিন্তু বলে দিয়েছি, বৃষ রাশির ক্ষেত্রেও কিন্তু সেটা বলা আছে। এই সপ্তাহে মিথুন রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে ক্রিয়েটিভ আইডিয়ার উন্মেষ ঘটবে, সাজসজ্জার প্রতি আকর্ষণ বৃদ্ধি পাবে, কোনটা করবেন এবং কোনটা করবেন না সেই বিষয়ে দ্বন্দ্ব কিন্তু আসবে, উভয় সংকট বা ডিলেম্মা সেটা কিন্তু আসবে। বিজনেস স্কিলসের পজিটিভ ইম্প্যাক্ট দেখতে পারেন। রিসার্চের কাজের সঙ্গে যারা যুক্ত, যে সমস্ত প্রফেশনালরা রিসার্চের কাজের মধ্যে রয়েছেন তাদের জন্য অনুকূল সপ্তাহ, ইনভেস্টমেন্টের জন্য কিন্তু অনুকূল সপ্তাহ। এ সপ্তাহের মিথুন রাশির জন্য লাকি কালার সেটা কিন্তু ভিডিওর প্রথমেই বলা রয়েছে। যে লিঙ্কটা আপনাকে পাঠাচ্ছি দেখবেন, সেই লিঙ্কে কিন্তু প্রথমেই মিথুন রাশির যে লাকি কালার সে সম্বন্ধে কিন্তু বলা রয়েছে। কর্কট রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহে ন্যায় নৈতিকতার প্রতি ঝোঁক বৃদ্ধি পাবে, সর্দি কাশি বাড়তে পারে, মনে শিক্ষার প্রসার বা হায়ার স্টাডির প্রতি ঝোঁক জন্মাতে পারে, শ্বশুর বাড়িতে কোনো সমস্যা চলে আসতে পারে, দূরবর্তী স্থানে কর্মযোগ প্রাপ্তি হতে পারে, হঠাৎ করে কোনো বড় দায়িত্ব কিন্তু আপনার ঘাড়ে চলে আসতে পারে। কর্কট রাশির ক্ষেত্রে লাকি কালার কি সেটা কিন্তু জানতে গেলে যে লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন
সেই লিঙ্কে কিন্তু আপনারা ঢুকে সেখানে কর্কট রাশির লাকি কালার দেখতে পারবেন। সিংহ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে দেখা যাচ্ছে আপনার দেওয়া উপদেশ মানুষের ফলতে পারে, ধর্মীয় কাজে খরচ বৃদ্ধি পাবে, হঠাৎ করে মায়ের স্বাস্থ্যহানি হতে পারে, ব্যবসায় উন্নতি, আইনি জটিলতার চলে আসতে পারে, গৃহ শান্তি বজায় রাখতে আপনি সচেষ্ট কিন্তু হতে পারেন। সিংহ রাশির লাকি কালার কি এ সপ্তাহে, সেটা কিন্তু এই যে ভিডিও লিঙ্কটা রয়েছে দেখতে পাচ্ছেন, সেই লিঙ্কে ঢুকলে প্রথমেই কিন্তু আপনারা সিংহ রাশির লাকি কালার জেনে যাবেন। কন্যা রাশির ক্ষেত্রে এ সপ্তাহে দেখা যাচ্ছে রাগ নিয়ন্ত্রণ না রাখতে পারলে ক্ষতির আশঙ্কা রয়েছে, অনেক দিনের কোনো স্বাদ পূরণ হতে চলেছে, অর্থাগম, বিজনেসে বড় কোনো প্রাপ্তি বা প্রফিট, কোনো ব্যাপারে চেনাশোনা মানুষের হেল্প পাবেন, বকেয়া অর্থ প্রাপ্তি। কন্যা রাশির লাকি নাম্বার কি সেটা জানতে গেলে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন সেই লিঙ্কে আপনারা গেলেই কিন্তু ভিডিওটা দেখলে কিন্তু প্রথমেই আপনারা কন্যা রাশির লাকি কালার জেনে নিতে পারবেন। তুলা রাশির ক্ষেত্রে এ সপ্তাহে যেটা দেখা যাচ্ছে নার্ভের কোনো পুরনো অসুখ পীড়া দিতে পারে, সফিস্টিকেটেড কোনো চাকরি আপনি পেতে পারেন, প্রমোশন হওয়ার যোগ বর্তমান, প্রিন্টিং বিজনেসের ক্ষেত্রে অনুকূল সময়, উচ্চশিক্ষায় পারদর্শিতা, দাম্পত্য জীবনে হতাশা চলে আসতে পারে, দেরিতে হলেও স্বীকৃতি লাভ মিলতে কিন্তু পারে। তুলা রাশির যে লাকি কালার সেটা কিন্তু যে লিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন সেই লিঙ্কের মধ্যে ক্লিক করে আপনারা ভিডিওটা দেখুন, ভিডিওর প্রথমেই কিন্তু আপনারা তুলা রাশির লাকি কালার জানতে পারবেন। আচ্ছা, এরপরে চলে আসছি বৃশ্চিক রাশিতে। এই সপ্তাহে বৃশ্চিক রাশিতে দেখা যাচ্ছে তীর্থযাত্রা করবার সুযোগ লাভ বা তীর্থযাত্রা করবার প্রতি ইচ্ছা আপনার জন্মাবে, বাড়ি থেকে দূরে থাকতে পারেন সেটা যে কোনো কারণেই হোক, গৃহ সংক্রান্ত ব্যাপারে খরচ বৃদ্ধি, কর্মস্থলে প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়তে পারেন, অল্প এফোর্টে বেশি লাভের কিন্তু সম্ভাবনা রয়েছে। বৃশ্চিক রাশির যে লাকি কালার সেটা কিন্তু যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন লিঙ্কের মাধ্যমে ভিডিওটা ঢুকলেই কিন্তু আপনারা প্রথমেই বৃশ্চিক রাশির লাকি কালার জানতে পারবেন। ধনু রাশিতে এই সপ্তাহে দেখা যাচ্ছে সপ্তাহে প্রথমে খরচ বৃদ্ধি, মানসিক ক্লেশ, ইচ্ছে প্রাপ্তিতে বাধা, নিডি মানুষদের সাহায্য লাভ করতে পারেন, প্রফেশনে কোনো সমস্যা চলে আসতে পারে, স্বাস্থ্যের অবনতি, সন্তানের সাফল্যে মানসিক শান্তি চলে আসতে পারে, ডিসিপ্লিন বজায় রেখে চলাটা অত্যন্ত জরুরি এই সপ্তাহে। ধনু রাশির যে লাকি কালার সেটা আপনারা যে লিঙ্ক দেখতে পাচ্ছেন সেই লিঙ্কের মাধ্যমে ভিডিওতে ঢুকলে কিন্তু প্রথমেই আপনারা ধনু রাশির লাকি কালার পেয়ে যাবেন। মকর রাশিতে এই সপ্তাহে দেখা যাচ্ছে বিজনেসের ব্যাপারে শুভ সময়ের সূচনা, ব্যাংকের ক্লারিক্যাল পোস্টে যারা আছেন তাদের জন্য অনুকূল সময়ের সূচনা, দাম্পত্য কলহ আসতে পারে, হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ, জেনে শুনে কাজে হাত দিলে আপনার জন্য তা সুখকর হবে, গৃহ কোনো শুভ অনুষ্ঠান অর্থাৎ আনন্দ অনুষ্ঠান কিন্তু হতে পারে। মকর রাশির যে লাকি কালার সেটা কিন্তু আপনারা যে লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন লিঙ্কের মাধ্যমে ভিডিওতে ঢুকলে প্রথমেই কিন্তু মকর রাশির যে লাকি কালার এই সপ্তাহে সেটা জেনে যাবেন। এই সপ্তাহে কুম্ভ রাশিতে দেখা যাচ্ছে যে পেটের কোনো সমস্যা চলে আসতে পারে, হজমের গন্ডগোল হতে পারে, মনোবল বেশ ভালো মাত্রায় থাকবে, উচ্চতর শিক্ষালাভে আগ্রহী হতে পারেন, আপনার উপদেশ মানুষের কাজে আসতে পারে, কর্মের ব্যাপারে পরিশ্রম বিমুখ হলে ক্ষতি হতে পারে, ডিপ্লোম্যাটিক ওয়েতে চললে সফলতা লাভের কিন্তু সুযোগ রয়েছে। কুম্ভ রাশির যে লাকি কালার সেটা কিন্তু যে লিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন সেই লিঙ্কের মাধ্যমে ভিডিওতে ঢুকলেই কুম্ভ রাশির যে লাকি কালার সেটা কিন্তু প্রথমেই জেনে নিতে পারবেন। মীন রাশির এই সপ্তাহে দেখা যাচ্ছে গভর্নমেন্ট জব যারা করেন ট্রান্সফার যোগ রয়েছে, পড়াশোনাতে উন্নতি, মিষ্টি খাবার প্রতি ঝোঁক বৃদ্ধি পাবে, প্রচুর অযথা অর্থহানি ঘটতে পারে, ক্রিয়েটিভ ফিল্ডে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে, কোনো ব্যাপারে আইনের দ্বারস্থ আপনি হতে পারেন, কোনো স্ট্র্যাটেজির সফল এক্সিকিউশন আপনি করতে সক্ষম হবেন। মীন রাশির যে লাকি কালার সেটা কিন্তু যে ভিডিওর লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিওতে প্রবেশ করে প্রথমেই কিন্তু আপনারা মীন রাশির লাকি কালার জেনে নিতে পারবেন। চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে, জ্যোতিষের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বলবো যে চ্যানেলটা
এই যে ভিডিওটা আপনারা যদি একটু শেয়ার করে দেন, আপনাদের চেনাশোনা যারা রয়েছেন তারাও কিন্তু একটু দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সপ্তাহটা আপনাদের দারুণ কাটুক। নমস্কার।